ওয়েলকাম টু স্টাডি বঙ্গ একাডেমি। আজকে টপ 10 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করে নিচ্ছি। নাম্বার 1, ভারত ও ইউনাইটেড আরব এমিরেটস যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন 2। ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সাম্প্রতিক সময়ে ডেজার্ট সাইক্লোন 2 নামে একটি যৌথ সেনা মহড়া পরিচালিত হয়েছে, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করেছে। নাম্বার 2, আইআইটি খড়গপুরের ইম্প্যাক্ট রাইজ উদ্যোগ। আইআইটি খড়গপুর নভেম্বর 2025-এ সামাজিক পরিবর্তনের জন্য ইম্প্যাক্ট রাইজ নামে একটি উদ্যোগ শুরু করেছে, যা স্টার্টআপ ও সামাজিক উদ্যোগগুলোর জন্য সমর্থন দেবে। নাম্বার 3, ভারতের স্বাস্থ্য সহায়তা প্রকল্প। সম্প্রতি ভারত একটি দেশের স্বাস্থ্যসেবাকে সমর্থন করার জন্য 73 টন ওষুধ ও টিকা পাঠিয়েছে, যা ভারতের নিকট প্রতিবেশী দেশগুলোর প্রতি সহযোগিতার নীতির প্রতিফলন। নাম্বার 4, নতুন স্বেচ্ছাসেবী সামরিক পরিষেবা। একটা দেশ সুরক্ষার কারণে সম্প্রতি 10 মাসের স্বেচ্ছাসেবক সামরিক পরিষেবা চালু করার ঘোষণা করেছে, যা যুব সমাজের মধ্যে জাতীয় সচেতনতা বাড়ানোর লক্ষ্যে। নাম্বার 5, সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল 2025 মহিলা ডাবলস। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল 2025 ব্যাডমিন্টন টুর্নামেন্টে মহিলা ডাবল শিরোপা জিতেছেন তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি। নাম্বার 6, ভারতের নতুন প্রকল্প অনুমোদন। সম্প্রতি ভারত একটি বড় অবকাঠামো প্রকল্পকে অনুমোদন দিয়েছে, যা দেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাম্বার 7, আরবিআই এর ওম্বার্সম্যান স্কিম 2024-2025 এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকিং খাতে অভিযোগের সংখ্যা প্রায় 15% বেড়েছে, যা গ্রাহক অভিযোগ ব্যবস্থাপনার উপর জোর দেয়। নাম্বার 8, জাতীয় গণিত দিবস 22শে ডিসেম্বর পালন করা হয়, যা মহান গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজের জন্মদিন উপলক্ষে পালিত হয়। নাম্বার 9, মহারাষ্ট্রের এআই ভিত্তিক সাইবার ক্রাইম প্ল্যাটফর্ম মহারাষ্ট্র পুলিশে ভারত প্রথম এআই চালিত সাইবার ক্রাইম তদন্ত প্ল্যাটফর্ম মহা ক্রাইমস ওএস এআই চালু করেছে। এটি প্রযুক্তি ও প্রতিরক্ষা বিষয়ক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 10, 2025 সালে কেরালা ভারতের প্রথম এআই ভিত্তিক আদালত ব্যবস্থা চালু করেছে, যা ন্যায় বিচার ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।